পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শতকোটি দণ্ডবৎ প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ইষ্ট প্রসঙ্গে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করব যেটা আপনাদের খুবই উপকারে আসবে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের কয়েকটি নিয়ম দিলেন। এই নিয়মগুলি হল যজন, যাজন, ইষ্টভৃতি, স্বস্ত্যয়নী ও সদাচার। ঠাকুর আমাদের এই যে 5টা নিয়ম দিলেন, এগুলোর মধ্যে একটাও যেন কোনো রকমভাবে গণ্ডগোল না হয়। এগুলো যদি একটু গণ্ডগোল হয় তাহলে আমরা আর বাঁচবার পথ খুঁজে পাবো না। কয়েক বছর আগে এই যে করোনা আসলো, এই করোনা ভাইরাস যেন আমাদের জীবনটাকে প্রায় উল্টে পাল্টে দিয়েছিল। সব কিছু যেন এক জায়গায় স্থির হয়ে গিয়েছিল। কত মানুষ তার আত্মীয় স্বজনকে হারালো, কত দিক দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হলাম। কিন্তু সব দিক দিয়ে একটা নিয়ম দেখে এসেছি, সেটা হলো সদাচার। বাইরে থেকে এসে প্রথমেই সাবান দিয়ে হাত ধোয়া, কারোর জিনিস ব্যবহার না করা, এক পাতে কারোর সাথে না খাওয়া, এইগুলোই কিন্তু আমরা এই করোনাকালে মেনে এসেছি। এইগুলোকেই এক কথায় বলে সদাচার। পরম দয়াল সদাচার নিয়ে বললেন, সদাচারে রত নয়, পদে পদে তার ভয়। এই সদাচার নিয়ে আমাদের ভয়। এই সদাচার আমাদের প্রত্যেককেই পালন করতে হবে। আপনি স্বস্ত্যয়নী নিয়েছেন, আমি স্বস্ত্যয়নী নিয়েছি, কিন্তু এই স্বস্ত্যয়নীকে কতটা মেনে চলছেন এবং কার কোনখানে খাওয়া চলবে না আর কি করা চলবে, এই নিয়েই আজকের আলোচনা প্রসঙ্গে 19তম খণ্ড থেকে ঠাকুরের এই কথাগুলো শুরু করছি। মুড়ি খাবো না, ঘরে বেজে খাবো না, বাইরে থেকে এনে খাবো, এই ধরনের প্রসঙ্গ। যদিবৃন্দের পালনীয় নীতিবিধি সম্বন্ধে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কতগুলি নির্দেশ দিলেন। কাপড় চোপড় নিজেরাই কাচবে, একান্ত অসুবিধা হলে ধূপাবাড়ি দিতে পারো, কিন্তু তাও না দিয়ে পারলে ভালো। নিজের বাসন নিজে মাজবে, মাঝে মাঝে সকলেরটা মেজে দেবে। এই হলো অভ্যাস করা, আয়ত্ত করা। এই ব্যাপারে কোনো বর্ণ নেই। তোষক ব্যবহারের কথা উঠতে শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার একটা কম্বল ছিল, কোনো সময় শুধু কম্বলেই শুতাম, কোনো সময় একটা চাদর পেতে নিতাম। মসুর এবং মাসকলাই খাওয়া সম্পর্কে কথা উঠল। ঠাকুর স্বয়ং বললেন, মসুর মাসকলাই খেলে যে জাত যাবে তা নয়, তবে যথাসম্ভব বাদ দেওয়া ভালো। অনুত্তেজক, স্নিগ্ধকর, সহজপাচ্য জিনিস খাবে। মুখশুন্ডি সম্বন্ধে ঠাকুর বললেন, লবঙ্গ, বড় এলাচ খাওয়া যেতে পারে, ছোট এলাচ কামড় দি। ধনে, মৌরি, হরিতকি, আমলকি খাওয়া যায়। সুপুরি স্বল্প পরিমাণে একাধ সময় খাওয়া যায়। ঘুম সম্পর্কে বললেন, আমি দীর্ঘ 3-4 ঘন্টা, 4.5 ঘন্টা ঘুমিয়ে কাটিয়েছি। চেষ্টা করে দিনে ঘুমের অভ্যাসটা ত্যাগ করা ভালো। দিনের বেলায় একটু কাজ গুছিয়ে নেওয়া ভালো। কোথাও গিয়ে তাদের তৈরি শরবত খাওয়া সম্বন্ধে বললেন, যাতে ইনফেকশন না হয় এই জন্য যেখানে সেখানে খেতে বারণ করি। কোথাও গেলে আমাদের আপ্যায়ন করে শরবত দেওয়া হয়। শরবতটা খাওয়া কিন্তু ঠিক নয়। চিড়ে খাওয়া সম্পর্কে বললেন, চিড়ে গরম জল দিয়ে ধুয়ে খেতে বললেন। চিড়ের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থাকে। অনেকে তো আবার চিড়ে শুধুই খেয়ে নেয়।
চিড়ে উপর থেকে দেখতে পরিষ্কার লাগে, কিন্তু তা নয়। ইনফেকশন ও সাম্যহারা উত্তেজনা যাতে না হয় সেই দিকে লক্ষ্য রেখে আহার্য নিয়ন্ত্রণ করবে। বিষাক্ত ব্যবহার সহ্য করতে পারো কেমন পরীক্ষা করা লাগে। একজন হয়তো ইচ্ছে করে আরেকজনকে বিষাক্ত কথা বলল, সেই অবস্থায় সে কেমন হজম করতে পারে তা দেখে অনেকখানি বোঝা যায়। নিজেকে কখনো ছাড়বেন না, একটা দোষের ছিদ্রেও রেহাই দেবেন না। সবসময় নাম করা অভ্যাস করবে। নামের পিছনে ধ্যান চাই, ধ্যানের পিছনে অনুরাগ চাই, আর অনুরাগের সঙ্গে চাই চারিত্রিক নিয়ন্ত্রণ। চা, পান, তামাক, দোক্তা কোনো জিনিসই খেতে যাবেন না। কারোর বিছানায় বসবেন না। রোগীর শুশ্রূষা ছাড়া কারোর বিছানা কেউ ছোবেন না। নাম ধ্যানের জন্য প্রত্যেকের আসন আলাদা করা ভালো। যারা রান্নাঘরে কাজের সঙ্গে সংশ্লিষ্ট তারা ছাড়া রান্নাঘরে কেউ কখনো ঢুকবে না, তাহলে ওর পবিত্রতা আর কিছুই থাকবে না। মেয়েদের থেকে যথাসম্ভব আলগা থাকা লাগে, আর তাদের সঙ্গে সংশ্রমের প্রয়োজন বাড়াতে নেই। খেতে বসতে হয় ফাঁক ফাঁক হয়ে। খুব ঘন ঘন বসলে আমার মনে হয় লাল নিঃসরণও ভালো হয় না, কারণ মনোযোগ বিপদগামী হয়, হজমও ভালো হয় না ওতে। একলা বসলে সব থেকে ভালো হয়। দোকানের তৈরি কোনো খাবার খাওয়া যাবে না। সহনশীলতা বাড়াতে হয় অভ্যাস করে। আমি যেমন নিজেকে খাতির করি না। নিজেদের কাজ যথাসম্ভব নিজেরা করো। সামর্থ্য থাকতে অন্যের সাহায্য নেবে না। পারি তো অন্যের সাহায্য করব, এই বুদ্ধি রাখা লাগে। নিজের কাজ নিজে করতে অভ্যাস করতে হয়। যেমন হাঁড়িটা মাজলে নিজের হাতে। জ্যোতিষচর্চা অষ্টশীল রোজই খুলে দেখা লাগে, কোনটি কতদূর আয়ত্ত হলো। টেস্ট করে নিতে হয়। রুটি প্রভৃতি খেতে হলে ময়দা নিজে মেখে খেতে হবে। ঘরের তৈরি মুড়ি মুড়কি চিড়া প্রভৃতি খাওয়া যেতে পারে, কিন্তু দোকানের কোনোটাই খাওয়া যাবে না। টিন করা খাদ্য খাওয়া যাবে না। তাহলে বোঝা গেল ঠাকুর আমাদের কোন জিনিস নিষেধ করলেন। ঠাকুরের নীতিগুলোকে আমাদের একটু মেনে চলতে হবে। এই যেখানে সেখানে ভাত, তরকারি, রুটি, কচুরি খেয়ে ফেলি, এগুলো একদমই উচিত নয়। নয়তো আপনাদের মনে হতে পারে যে এগুলো না খেলে কি রোগ হবে না? রোগ সবারই হবে, কিন্তু কে কতটা কষ্ট পাচ্ছে, কোন রোগ শরীরে কতটা দীর্ঘস্থায়ী হচ্ছে, এটাও কিন্তু দেখতে হবে। আমরা ভালো থাকব, সুস্থ থাকব। ঠাকুর আমাদের জীবন দিয়েছেন, শরীর দিয়েছেন। সেই শরীর সুস্থ রাখব এবং সুস্থ শরীর নিয়ে আমরা তার সেবা করব। কিন্তু তার যে নিষেধ আছে সেই নিষেধগুলো আমাদের মানতে হবে, পালন করতে হবে। তাহলেই আমরা একটি সুস্থ স্বাভাবিক জীবন পাব। আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। আলোচনাটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও অনেকে উপকৃত হন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর সর্বদাই যেন আপনাদের ভালো রাখে। কালকে আবার অন্য ঠাকুরের তথ্য নিয়ে হাজির হব। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।